সর্বস্ব হারিয়ে তারা এখন অসহায়, বুক ফাটা কান্না, এটাই একমাত্র সম্বল তাদের। অন্যদিকে উপার্জনের যেখানে একমাত্র সম্বল ছিল টোটো, যেটা লোন দিয়ে কিনেছিলেন, সেই টোটো পর্যন্ত রেহাই পায়নি। বাড়িঘর তো পোড়ানো হয়েছে, টোটোর মধ্যেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, পুরো একেবারে কঙ্কালসার সেই টোটোর একেবারে অবস্থা। সেখানে তারা প্রশ্ন করছেন যদি তারা ফিরে আসতে পারেন, কারণ এখন তারা ভিটে মাটি থেকে উৎখাত হয়ে গেছেন, যদি ফিরে আসতে পারেন তখন তাহলে কিভাবে জীবন তারা কাটাবেন, কিভাবে উপার্জন করবেন, কারণ সেটাও তারা হারিয়ে ফেলেছেন। এমনটাই অভিযোগ শোনা যাচ্ছে তাদের মুখ থেকে। একজন ঘর ছাড়া এই মুহূর্তে আমাদের সঙ্গে। আপনার বাড়িও ধুলিয়ান? একই জায়গাতে আছে, আমার বাড়ির পাশের বাড়ি। আপনার বাড়ির কি অবস্থা? আমার বাড়ি গোটে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে, পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে। বাড়িতে টোটো ছিল, ইনকাম করে সুদে করে ইসে করে নিয়েছিলাম, লোন নিয়ে টুকটুকি গাড়ি করে কিনেছিলাম, দিয়ে টুকটুকি গাড়ি গিরিলের ঝাঁপ ভেঙে টুকটুকি গাড়িকে ধাম ধাম করে মারছে, আর টুকটুকি গাড়িকে পুড়িয়ে দিয়েছে, বাড়ি টাড়ি সবই পুড়িয়ে দেয়, কিচ্ছু নেই আমার বাড়িতে। এই মুহূর্তে তাহলে সম্বল কি আছে? আর কিছু তো নেই, কি সম্বল আছে? কিচ্ছু বাড়িতে চিনহারি বলতে নাই, বালিশ কেথা বিছানা গদি মদি কি করে খাবো, চাল টাল সবই ছিটিয়েছে, বাড়িতে কিচ্ছু নেই, সব সিজা খাই। গ্যাস ছিল, গ্যাসটা মাথাতে চেরা নিয়ে গেছে, কিচ্ছু কাল পরশু থেকে না খেয়ে আছে, কিছু খাইনি। দিদি, আপনি কি এমন অপরাধ করেছেন বলুন তো? আমরা তো কিছু অপরাধ করিনি, অন্যায় তো অত্যাচার করেছে, তো কি করতে বলবো, আমরা তো কিছু করিনি। পুলিশ বাঁচাতে আসেনি? পুলিশ বাঁচাতে এসে ঝগড়া হওয়ার পর তারপরে এসে পুলিশ বলছে কি আপনা বাড়িতে দুয়ার লাগিয়ে ঢুকে যাও, পুলিশ সব থামতে পারছে না। নিজের বাড়ি নিজের টোটো ছেড়ে এইভাবে কাটাতে হবে দিন ভেবেছিল? টোটোটা নিয়ে যাচ্ছে তো জানটা বাড়িয়ে চলে যাচ্ছে, কি আমার টোটোটা যে ভাঙছে, তো আমি কি করে খাবো? লোন নিয়ে যে টোটো নিয়েছি আর লোনও চলছে, তো আমি লোনটা খাবো কি, আর কি দিয়ে আমি লোনটা দিব? শুধু চোখের জল মুছছে আর খাটে তেলে ঢুকে আছি। পরিবারের উপার্জনের যে পথ সেটা ছিল হচ্ছে ধার নিয়ে কেনা, লোন নিয়ে কেনা একটা টোটো। সেই টোটোটা ভেঙে দুমড়ে মুচড়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়েছে। বাড়ি শেষ, উপার্জনের রাস্তা টোটো সেটাও শেষ। বাড়ি ফিরতে পারলে, নিজের জায়গায় ফিরতে পারলে খাবেন কিভাবে, ধার মেটাবেন কিভাবে জানেন না কেউ। যারা এখানে রয়েছেন প্রত্যেকে অসহায় ভাবে এই প্রশ্নটাই করছে যে তাদের অপরাধটা ঠিক আসলে কি, সেই প্রশ্নের উত্তরটা কেউই পাচ্ছেন না। ভিডিওলেস মেডাজের সঙ্গে ভাস্কর, রিপাবলিক বাংলা, মালদা। কি ভয়ানক অবস্থা শামশেরগঞ্জে, সেখানেও হিংসার আগুনে জ্বলছে গোটা জায়গা, পোড়ানো হচ্ছে দোকান বাড়ি, রক্ষা পাচ্ছে না সরকারি সম্পত্তি পর্যন্ত। রানীপুরে সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে বিএলএল আর ওর গাড়ি, এবং কার্যত সেই গাড়িটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি? সিরিয়া? না না না, একেবারেই ভুল করবেন না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের শামশেরগঞ্জের রানীপুরে, এবং এই গাড়িটা, এই একটা গাড়ি বিএলআরওর গাড়ি ছিল, সেই গাড়িটা পুড়িয়ে ফেলা হয়েছে। গোটা গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দেখুন কিভাবে আগুন ধরিয়ে দিয়েছে গোটা গাড়ি, গাড়ির একটা সিট বাকি নেই, প্রত্যেকটা সিট পুড়ে গিয়েছে। গোটা গাড়িটা একেবারে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। ড্রাইভারের যে হ্যান্ডেল, ব্রেক, কোনো কিছুই আস্ত নেই। গোটা গাড়িটাকে প্রথমে বাঁশ দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়, একটা কাঁচ নেই বাকি, একটা কাঁচ আস্ত নেই। গোটা গাড়িটাকে পুড়িয়ে একটা ভগ্ন গাড়ি, অর্থাৎ একেবারে পোড়া একটা গাড়ি এই মুহূর্তে রয়েছে, বিএলআরও গাড়ি। এবং এই ঘটনা ঘটেছে গতকাল ঠিক সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে। যে তাণ্ডব লীলা চালিয়েছে ওয়াকফ দুর্নীতির প্রতিবাদে, ওয়াকফ যে বিল রয়েছে, সেই ওয়াকফ বিল বা ওয়াকফ আইনের বিরোধিতা করে যে বিক্ষোভ, যে বিরোধিতা, সেই বিরোধিতায় এই গাড়িটাও বাদ যায়নি। বিএলআরওর এই গাড়িটাও শেষ পর্যন্ত পুড়িয়ে ছারখার করে দিয়েছে তাণ্ডব যারা চালিয়েছে তারা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের রানীপুর থেকে ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা।
কোথাও চলছে গাড়ি তো কোথাও নির্বিচারে ভাঙা হচ্ছে ঘরবাড়ি। অশান্ত মুর্শিদাবাদ, এবং সেই অশান্ত মুর্শিদাবাদ থেকে আবার প্রাণ ভয়, সেখান থেকে অনেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন, অন্যত্র যাচ্ছেন। আর এই পুরো পরিস্থিতি নিয়ে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শোনাবো আপনাদেরকে। এটা কাশ্মীরে হয়েছিল, কাশ্মীরের লোকেরাই ভারতবর্ষের মধ্যে উদ্বাস্ত হয়েছে। আমরা সারা দুনিয়া থেকে লড়াই যুদ্ধ হোক যাই হোক, দেশ ছেড়ে লোকে অন্য দেশে যায়। আজকে প্যালেস্টাইনে হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, কাশ্মীরে এক সময় ছিল। আজ কাশ্মীরের লোক কাশ্মীর ছেড়ে কোথাও যাচ্ছে না, ফিরছে। কিন্তু পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে বা পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে। এটা 21 সালে ইলেকশনের পরেও দেখেছি, বহু লোক বাংলা ছাড়া হয়েছে। আর এখন মুর্শিদাবাদের লোক মালদাতে, নদিয়াতে চলে যাচ্ছে বা অন্য জায়গায় আত্মীয়র বাড়ি চলে যাচ্ছে। তো আজকে দেশ ভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি। বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসছে অত্যাচারের ভয়ে পশ্চিমবাংলা, এটা ঠিক আছে। কিন্তু মুর্শিদাবাদের হিন্দুরা পালিয়ে যাচ্ছে অত্যাচারের ভয়ে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জেলায়, এটা অভিনব। আর ভারতবর্ষে এটা আমরা কল্পনা করতে পারি না। তার মানে কি ভারতবর্ষের সব জায়গায় সংবিধান লাগু নেই, সুপ্রিম কোর্ট চলে না, সেন্ট্রাল গভর্নমেন্টের কি ওখানে হাত নেই? এটা এখানে এমন একটা সরকার হয়েছে, দেশদ্রোহী সরকার, যে দেশের আইন কানুনই মানে না, দেশের নাগরিকরা যেখানে সেফ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।